সৌদি আরবের শর্মা রেস্টুরেন্ট। শর্মা রেস্টুরেন্টটি এই মুহূর্তে সার্ভিস ক্রু নিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে। তো এটা এখন প্রি সিলেকশন চলতেছে। যারা প্রাথমিক প্রি সিলেকশন দিতে চাচ্ছেন শুধু তারাই সিবিটিভি রেডি করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এটা বেসিক স্যালারি দিবে হচ্ছে 1000 রিয়াল, সৌদি আরবের 1000 রিয়াল স্যালারি পাবেন, প্লাস হচ্ছে রেস্টুরেন্টে যেহেতু জব সেক্ষেত্রে আপনারা খাবারটা ফ্রি পাচ্ছেন। তবে রেস্টুরেন্টের খাবার সবসময় আপনাদের ভালো নাও লাগতে পারে, এটা একটু মাথায় রাখবেন। পাসপোর্ট 5 ইঞ্চি উচ্চতা লাগবে, এটার যোগ্যতাগুলো আমি একটু বলে নিচ্ছি। পাসপোর্ট 5 ইঞ্চি লাগবে, এসএসসি পাস আপনার লাগবে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকা লাগবে। আর বয়সের যে কন্ডিশনটা রানিং 22 থেকে 30-এর মধ্যে হতে হবে, মানে ইয়াং হওয়া লাগবে। এখানে ডিউটি দেখাচ্ছে ওনারা 10 ঘন্টা, তো ডিউটি যেহেতু 10 ঘন্টা দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা বুঝে শুনে যাবেন, কারণ এখানে একটা গ্যাপ রেখেছে। আর নর্মালি কিন্তু 8 ঘন্টা প্লাস 1 ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে, 9 ঘন্টা, বাট ওরা করাবে 10 ঘন্টা। হ্যাঁ, এখানে ডিউটি জেনারেল ডিউটি 9 ঘন্টা করাবে, আর লাঞ্চ ব্রেক যদি 1 ঘন্টা থাকে সেই হিসাবে আপনার ওটা তো ডিউটি টাইমে যেহেতু ওরা খাবার দিয়ে দিচ্ছে আপনাকে, তার মানে ওখানেই থাকবেন 10 ঘন্টা, স্টিল ওখানে থাকা লাগবে। হ্যাঁ, তো এটা মাথায় রাখবেন। যারা এই কাজগুলাতে যান, বিশেষ করে রেস্টুরেন্টের জবগুলাতে, তারা 1 ঘন্টা এমনিই ধরে নিতে হয় প্লাস বেশি। কারণ হচ্ছে রেস্টুরেন্টে চাইলেই মানে আপনি যে চলে আসতে পারবেন টাইম টু টাইম, এটা হয় না, কখনোই হয় না। এটা রেস্টুরেন্টে চাকরি করলে রেস্টুরেন্ট ক্লোজ করতেও আপনার 1 ঘন্টা চলে যায়। হ্যাঁ, তো এটা সবসময় মাথায় রাখবেন। তো সার্ভিস ক্রুতে যারা মোটামুটি ভালো ইংলিশ জানেন, দেখতে শুনতে ভালো, বয়সের কন্ডিশন যেটা বলা হয়েছে 30-এর মধ্যে যদি আপনাদের পড়ে, তাহলে আপনি আমাদের এখানে যোগাযোগ করবেন। কারো যদি ইংরেজি শিটটির প্রয়োজন হয়, ইন্টারভিউ বেস যে কোশ্চেন অ্যান্সার হয়, এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমাদেরকে আমরা দিয়ে দিতে পারবো, অথবা সরাসরি আমাদের অফিস থেকে এসে হার্ড কপি নিতে পারবেন। এগুলোর জন্য কোনো লাগবে না, আপনাদের পেমেন্ট লাগবে না। আর কেউ হোয়াটসঅ্যাপ করলেন যে ভাই আমাকে একটা ইংরেজি শিট দেন রেস্টুরেন্টের ইন্টারভিউর জন্য, আমরা এটা দিয়ে দেবো আপনাকে, অথবা আসলে আমরা প্রিন্ট করে আপনাকে হার্ড কপি দিয়ে দেবো। হ্যাঁ, বা যে কোনো ধরনের পরামর্শের জন্য আমার অফিসে আসতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে আপনাদের ডেলিগেট ইন্টারভিউটা তো প্রি সিলেকশন হওয়ার পরে আমরা জানাই দেবো, সেই ক্ষেত্রে আপনারা এর মধ্যে প্রস্তুতিটা নিতে পারবেন। তো যারা যাবেন রেস্টুরেন্টের কাজগুলোতে অবশ্যই বুঝে শুনে যাবেন, কারণ ওখানে স্টিল এই যে 8 থেকে 10 ঘন্টা দাঁড়াই থেকে ডিউটি করা লাগে, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি এইটাতে অভ্যস্ত না হন, যে আগে কোথাও যে আমি দাঁড়াই থাকতে পারিনি 1 ঘন্টা 2 ঘন্টার বেশি, তাহলে আপনার যাওয়া উচিত না এই ধরনের কাজগুলোতে। কারণ যারা বাইরে রেস্টুরেন্টে জব করে বেশিরভাগ টাইম দাঁড়াই থাকা লাগে। গেস্ট না থাকলে হয়তো আপনি 10 মিনিট বসতে পারবেন, বাট যদি গেস্ট থাকে সেই ক্ষেত্রে তো আপনার বসার সুযোগ নাই। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর যতটুকু সম্ভব নিজেকে ইন্টারভিউতে আসার সময় স্মার্ট হিসাবে প্রদর্শন করবেন। যেমন হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার চুলগুলা কেটে আসার জন্য, ক্লিন শেভ হয়ে আসার জন্য, হাতের নখগুলা কেটে আসার জন্য, সাদা শার্ট পরে আসার জন্য, ব্ল্যাক শু পরে আসার জন্য, যতটুকু সম্ভব আপনাকে সুদর্শন দেখায়। হ্যাঁ, তাহলে ইন্টারভিউতে আপনার ইন্টারভিউ সিলেকশন হওয়ার জন্য আপনার যেটা দরকার প্রাথমিকভাবে আপনার ফিজিক্যাল ফিটনেস, এটা যাতে ভালো দেখা যায় আর কি। ওভারঅল আপনাকে যাতে দেখতে শুনতে ভালো দেখায়, এটাই হচ্ছে ডেলিগেটের কাছে উপস্থাপন। আমরা ওইভাবে করার চেষ্টা করি, আপনারা ওইভাবে আসার চেষ্টা করবেন। তো যারা রেস্টুরেন্টে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যেতে চাচ্ছেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে এই ধরনের ডেলিগেটের অ্যানাউন্সমেন্ট এবং রেস্টুরেন্ট, যে ধরনের রেস্টুরেন্টগুলো বাইরে লোক নিয়ে যায়, আমরা যেই সার্কুলার নিয়ে কাজ করি, KFC হতে পারে, বার্গার কিং হতে পারে, বাস্কিন রবিন হতে পারে, আলবাইক হতে পারে, আর হারপি হতে পারে, ম্যাকডোনাল্ডস, শর্মা হাউস, এই ধরনের যে রেস্টুরেন্ট চেনগুলো আছে মোটামুটি সবগুলোরই ডেলিগেট বেস কাজ হয়ে থাকে। ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যারা যাবেন সবার একই প্রসিডিউরে যাওয়া লাগে। তো যারা এই ধরনের প্রস্তুতি নিতে চাচ্ছেন, যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের সরাসরি অফিসে চলে আসতে পারেন, অথবা ফোনের মাধ্যমে আপনারা হেল্প নিতে পারেন আমাদের কাছ থেকে।